নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে 2025 সালে যে খরিফ সিজন চলছে আর এই খরিফ সিজনে আপনাদের যে বাংলা শস্য বীমা আবেদন করতে হবে। আপনারা যে ধান চাষ করেছেন এবং আপনারা যে সম্পূর্ণ বিনামূল্যে বীমা করবেন তার কিন্তু আবেদন শুরু হতে চলেছে এবং ফর্ম প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যেই। ও সর্বপ্রথম আপনারা আমাদের চ্যানেল থেকে তথ্য দেখতে পাচ্ছেন। তো ফর্ম আপনারা কোথায় পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং ঠিক আছে, এছাড়াও শস্য বীমা টাকা পাওয়ার বিষয়ে যে কি গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, বাংলা শস্য বীমা ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন আজ কিন্তু পুরো একদম লাইভ দেখাবো আপনাদেরকে। ফর্মটা ফিল আপ করে আপনারা কীভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন। এখানে দেখুন ওপরে লেখা আছে বাংলা শস্য বীমা অর্থাৎ বিএসবি, ঠিক আছে, খরিফ 2025 মরশুম ধান। এখানে কিন্তু তো দেখুন বন্ধুরা, আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখে প্রথমে কিন্তু এই জায়গায় আছে মধ্যস্থকারী বিবরণ। এই জায়গায় কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে লেখা আছে মধ্যস্থকারী বিবরণ, এটা আপনাদের কিছু করার দরকার নেই, এটা ফাঁকা রেখে দেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে কি লেখা আছে কৃষকের নাম। এখানে কিন্তু আপনাদের যে কৃষক, উনি কৃষকের নামটা কিন্তু এই জায়গায় আপনারা কিন্তু লিখে দেবেন। এখানে কৃষকের নামটা বসিয়ে দেবেন আপনারা। তারপরে আছে পিতা মাতা বা অভিভাবকের নাম, ঠিক আছে। এখানে আপনার পক্ষে যেটা হবে, যদি পিতা হয়তো পিতাতে রাইট চিহ্ন দেবেন এবং তারপরে এখানে কিন্তু নামটা লিখে দেবেন, ঠিক আছে। নিচে দেখুন বয়স আছে, এখানে কিন্তু আপনার যে বয়সটা হচ্ছে বয়সটা যদি সেই বয়সটা কিন্তু লিখে দেবেন। 30 হলে 30, 35 হলে 35, যেটা হবে আপনার পক্ষে সেটা কিন্তু বয়সটা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আছে লিঙ্গ, ঠিক আছে। লিঙ্গটা আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষে কিন্তু ক্লিক করে দেবেন, আর যদি স্ত্রী হন তাহলে স্ত্রী কিন্তু রাইট ক্লিক করে দেবেন। আর তারপরে হচ্ছে ভোটার কার্ড নাম্বার আবশ্যিক, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে, আবশ্যক, মাস্ট ইম্পর্টেন্ট আছে। এখানে এই জায়গায় কিন্তু ভোটার কার্ড নাম্বারটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আছে জাতি। এই জায়গায় যখন জাতি আপনাদের যে জাতিটা হচ্ছে সেই জাতিটা কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। জাতি সাধারণ জাতি হলে সাধারণ জাতিতে টিক চিহ্ন দেবেন, তপশিলি জাতি হলে তপশিলি জাতির টিক চিহ্ন দেবেন এবং তপশিলি উপজাতি হলে উপজাতি দেবেন, ওবিসি হলে ওবিসিতে কিন্তু আপনারা টিক চিহ্নটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে নেক্সট আছে মোবাইল নাম্বার। আপনার কিন্তু মোবাইল নাম্বারটা এই জায়গায় কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আধার নাম্বার আবশ্যক, এই জায়গায় কিন্তু আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আছে বসাবসির ঠিকানা। আপনার কিন্তু যে ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেবেন। মৌজা বা গ্রামের নাম, আপনার যে মৌজা বা গ্রামের নামটা এই জায়গায় আপনারা কিন্তু লিখে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি যে পঞ্চায়েতের আন্ডারে পড়ছেন সেই পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর এখানে ব্লক, আপনার যে ব্লকটা হচ্ছে আপনি কিন্তু ব্লক এখানে কিন্তু লিখে দেবেন। তারপর জেলা, এই জায়গায় কিন্তু জেলাটা লিখে দেবেন আপনার। যে বীরভূম হলে বীরভূম, বাঁকুড়া হলে বাঁকুড়া, আপনার পক্ষে যেটা হবে সেটা লিখে দেবেন। তারপর এখন ধরুন কেসিসি আছে, ঠিক আছে। এটা দেখুন কেসিসি আপনার যদি থাকে তাহলে লিখে হ্যাঁ, আর যদি না থাকে তো না, ঠিক আছে। কেসিসি অর্থাৎ হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, যদি আপনার থাকে তো হ্যাঁ করবেন, আর যদি না থাকে তো না করবেন, ঠিক আছে। এটা কোনো অসুবিধা নেই। তারপরে আছে কৃষক বন্ধু আইডি। এই জায়গায় দেখুন ভালো করে বন্ধুরা, কৃষক বন্ধু আইডি, আপনি যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন বা কৃষক বন্ধু আইডি নাম্বার থাকে তাহলে কিন্তু দিয়ে দেবেন, থাকলে খুব ভালো। আর যদি না থাকে কৃষক বন্ধু তার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর থাকলে কিন্তু অবশ্যই আপনাকে বসিয়ে দেবেন, সুবিধা হয় ওনাদের। চলুন পরবর্তীতে এই জায়গায় দেখে নেবেন বন্ধুরা, নিচের দিকে বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ, ঠিক আছে। বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ, এটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কি আছে না, অধিসূচিত ফসলের নাম, আপনার যে ফসল চাষ করছেন। এখন কিন্তু বর্তমানে বেশিরভাগ অনেকে ধান চাষ করছেন, তাই আপনারা কিন্তু অবশ্যই ধান লিখে দেবেন, নিচে লিখে দেবেন ধান, ঠিক আছে। তারপর আছে ব্লক, আপনার যে জমিটা আছে সেই জমিটা কোন ব্লকে আন্ডারে পড়ছে সেই ব্লকের নামটা কিন্তু এখানে লিখিয়ে দেবেন ছোট্ট করে। তারপরে আছে আপনার যে জমিটা আছে সেই জমিটা কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতটা লিখে দেবেন। আপনার যে জমিটা আছে সেই জমিটার মৌজার নাম বা জেল নাম্বার কী আছে সেটা কিন্তু আপনি পর্চা দেখে নিচে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনার জমিটার খতিয়ান নাম্বার কী আছে সেটা কিন্তু আপনি নিচে লিখে দেবেন। তারপর আছে দাগ নাম্বার, ঠিক আছে। দাগ নাম্বার কী আছে, দাগ নাম্বারটা আপনার দেখে পর্চা দেখে কিন্তু নিচে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা
একরে আপনার যে জমিটা আছে সেটা মানে কত একর জমি আছে সেটা কিন্তু আপনি পর্চারে দেখে নেবেন, দেখে কিন্তু নিচে যত একর আছে ধরুন 5 একর 10 একর যেটা পরিমাণ হবে সেটা কিন্তু আপনি একরটা নিচে লিখে দেবেন। তারপরে আছে দেখুন যে জমিটা আছে সে জমিটা আপনার বর্তমানে নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি, আপনার পক্ষে যেটা হবে যদি নিজস্ব জমি হয় তো নিচে লিখে দেবেন নিজস্ব জমি, আর যদি ভাগ চাষি হয় তো ভাগ চাষি লিখে দেবেন, আর ভাড়া নেওয়া চাষি হলে ভাড়া নেওয়া চাষি কিন্তু লিখে দেবেন। তারপরে একটা পেজ আছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, আপনি যে ধান চাষটা লাগিয়েছেন মানে কবে লাগিয়েছেন সেটা বলছে, তো এটা ডেটটা লেখা দরকার নেই, এটা ওনার অফিসারাই করে দেয়, ঠিক আছে। চলুন আমরা পরবর্তী দেখে নেব, পরবর্তী কী বলা হচ্ছে, পরবর্তী পেজে কী বলা হচ্ছে এই জায়গায় দেখুন। এখানে কিন্তু আছে ব্যাংক কৃষকের তথ্য, কৃষকের ব্যাংকের বিবরণ, ঠিক আছে। এই জায়গায় দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু ব্যাংকের বিবরণটা আপনাদের কিন্তু ভালোভাবে দিতে হবে, অর্থাৎ যদি কোনো রকম ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পেতে কিন্তু আপনাদের অসুবিধা হবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে, সঙ্গে থাকবেন। এখানে আপনারা কিন্তু অবশ্যই একটা কথা বলে রাখি, এইখানে এই জায়গাটা ফিল আপ করার আগে কিন্তু এখানে লেখা আছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখবেন ব্যাংকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের বইয়ের বেশিরভাগ কিন্তু ব্যাংকের নাম টামগুলো ইংলিশে লেখা হয়ে থাকে, তাই আমি বলবো যে এই জায়গাটা কিন্তু আপনারা ইংলিশে ফিল আপ করলে ভালো হয়, ঠিক আছে। তো প্রথমে আছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, এখানে কি নিচে কিন্তু আপনার নাম লিখে দেবেন, ব্যাংকে বই দেখে দেখে নামটা লিখে দেবেন যেমনটা আছে। তারপরে আপনার ব্যাংকের নাম, এই যখন ব্যাংকের নাম আপনার কোন ব্যাংকে বই আছে, যদি ইউকো ব্যাংকে হয় তাহলে ইউকো ব্যাংকটা লিখে দেবেন, এসবিআই হলে এসবিআই লিখে দেবেন, ঠিক আছে, আপনার পক্ষে যেটা হবে। ব্রাঞ্চের নাম, আপনার ব্যাংকে ব্রাঞ্চের নাম কী আছে সেটা নিচে লিখে দেবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা নিচে লিখে দেবেন আপনার। তারপরে আছে আইএফসি কোড, ঠিক আছে, বইটা ব্যাংকের বই দেখে লিখে দেবেন, আইএফসি কোডটা নিচে লিখে দেবেন। তারপরে আপনার আছে যে অ্যাকাউন্টের ধরন, ঠিক আছে, অ্যাকাউন্টের ধরনটা কী, অ্যাকাউন্টের ধরন আপনার কী, আপনার অ্যাকাউন্টে কোন ধরনের অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট যেটা হবে সেটা আপনি কিন্তু নিচে লিখে দেবেন, বেশিরভাগ কিন্তু সেভিং অ্যাকাউন্টই হয়, ঠিক আছে। তারপরে তখন নিচের দিকে দেখুন পেজ কী বলা হয়েছে। তারপরে এখানে কিন্তু কৃষকের সইটা করে দেবেন অবশ্যই আপনারা, কৃষকের সই বা টিপছাপ, এই জায়গায় কিন্তু যিনি কৃষক তার সই, যদি সই জানেন তো সই করিয়ে দেবেন, বা যদি টিপছাপ হন তাহলে টিপছাপটা এখানে দিয়ে দেবে। তারপর সাক্ষীর সই, যে কোনো একজন গ্রামের একজনের কাছে সাক্ষীর সইটা কিন্তু এই জায়গায় কিন্তু করিয়ে দেবেন, ঠিক আছে। চলুন পরবর্তী পেজে কী বলা হয়েছে, প্রাপ্তির শেখার, দেখুন এই জায়গায় বন্ধুরা প্রাপ্তির শেখার আছে এখানে, এই প্রাপ্তির শেখারটা কিন্তু অনেক সময় অফিসাররা করে দেয়, আবার অনেক সময় অফিসাররা করে না, তো আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কীভাবে ফিল আপ করবেন প্রাপ্তির শেখারটা। দেখুন বন্ধুরা এখানে প্রথমে কিন্তু শ্রীমতী আছে, শ্রীমতী, এখানে কিন্তু নিজের নামটা লিখে দেবেন। শ্রী হলে আপনি যদি পুরুষ হন তাহলে শ্রীতে কিন্তু টিক চিহ্ন দেবেন, আর যদি আপনি স্ত্রী হন তাহলে শ্রীমতীতে টিক চিহ্ন দেবেন, নিয়ে এখানে নিজের নামটা লিখে দেবেন। তারপরে আছে পিতা স্বামী অভিভাবকের নামটা কিন্তু এই জায়গায় লিখে দেবেন, আপনার পক্ষে যেটা হবে, পিতা থাকলে পিতার নাম লিখে দেবেন, স্বামী থাকলে স্বামীর নাম লিখবেন, ঠিক আছে। তারপরে আছে এখানে যিনি গ্রাম পঞ্চায়েত যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত, এখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এই জায়গায় আপনার ব্লকের নামটা লিখে দেবেন। তারপরে এখানে জেলার নামটা লিখে দেবেন, আপনি কোন জেলায়, বীরভূম জেলা না বাঁকুড়া জেলা, যে জেলা হবে সেই জেলার নামটা লিখে দেবেন। তারপরে জেলার একজন কৃষক তার নিকট হইতে আপনি কত তারিখে, তারিখটা লিখে দেবেন, এত তারিখে মানে কোন ফসলের জন্য, এখানে লিখে দেবেন আপনি ধান লিখে দেবেন, ধান ফসলের জন্য না, আর পর্চা দেখে এখানে লিখে দেবেন ধান ফসলের জন্য কত একর, মানে একরটা কত আছে, যে 5 একরতে 5 একর লিখবেন, 10 একর হলে 10 একর লিখবেন, ঠিক আছে। আপনার পক্ষে যেটা হবে একরটা লিখে দেবেন, এত একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল, ঠিক আছে, ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ। ফের আবার নিচের দিকে চলে আসবেন বন্ধুরা, নিচের আবার ফের শ্রীমতী আছে, এখানে নিজের নামটা লিখে দেবেন, নামটা লেখার পর এই জায়গায় কিন্তু এখানে কিন্তু আপনার ব্যাংকের নামটা লিখে দেবেন, কোন ব্যাংকে আপনার বই আছে, ইউকো হলে ইউকো লিখবেন, এসবিআই হলে এসবিআই লিখে দেবেন, ঠিক আছে। লেখার পর নিচের দিকে আসবেন, ব্যাংকের ড্যাশ আছে এখানে, এই জায়গায় কিন্তু আপনি লিখে দেবেন আপনার এই জায়গায় কিন্তু আপনার শাখার নামটা লিখে দেবেন, অর্থাৎ ব্রাঞ্চের নামটা লিখে দেবেন, আপনি কোন ব্রাঞ্চে, এই শাখায় কিন্তু অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় আপনার আবার একবার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। লেখার পর এখানে দেখুন মধ্যস্থকারীর নাম,
ঠিকানা এগুলা কিছু করার দরকার নেই আপনাদেরকে। আর অনুমোদিত সাক্ষাৎকারী সহি ও সিলমোহর যিনি জমা নেবেন তারা কিন্তু এখানে সিলমোহর মেরে দেবেন, ঠিক আছে। সিলমোহর এখানে কিন্তু ওনারা দিয়ে দেবেন। তারপরে এটা ওনারা সিলমোহর দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে কেটে এই রসিদটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবেন, আর বাকিটা ওনারা জমা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আজকের বন্ধুরা, তো বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ আমি সম্পূর্ণ সহজ ভাষায় আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে সরকারি আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।